ফাইনালি আমরা ঘুমাতে কেন এসেছিলাম সেটা দেখতেই পাচ্ছ। দেখো ওদের বাইরে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। তো ঘরে ঢোকার পর কাকিমা আমাকে খুব সুন্দর করে কত রকম ভ্যারাইটিস মিষ্টি খেতে দিল। তো মিষ্টি খাওয়া দাওয়ার পরে ওদের দেখো বিয়েতে গেছিলাম আমি। বিয়েটা একটু অন্যরকম বিয়ে, কত রকমের তথ্য এসে কাকির মেয়ের বিয়েতে গেছিলাম। বিয়েটা একটু অন্যরকম, ফার্স্ট টাইম আমি মুসলিম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলাম। তো যাই হোক, ব্যাক টু ব্যাক সব কিছুই দেখাবো। তো যাওয়ার পর সবাই আমায় বললো, দিদি তুমি একটু মেহেন্দি করো দাও। আমি বললাম যে ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি। তো আমি এই মেহেন্দিটা আমিই করলাম। করার পর মর্নিংয়ে ওঠার পর আমাকে রাজীব বললো, চল তোকে আমাদের এই পাড়া থেকে ঘুরিয়ে আনি। আর জলপাই আমি প্রথমবার খেলাম। তো ওর বাড়িতে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে একটু ওদের বাড়িটাই আমি দেখাচ্ছিলাম। ওদের এই হলো এই বাড়িটা যাদের বিয়েতে আমি গেছিলাম। তো ফাইনালি আমি এই যে রাজীবের নতুন বাইকটা নিয়ে আমি আর রাজীব যাচ্ছি এখন জলপাই খাওয়ার জন্য। তো ফাইনালি যাওয়ার পর এত বড় গাছ, আমি জলপাই গাছটায় আর উঠতে পারিনি। তো আগে থেকে পারা ছিল এই যে এত বড় গাছটা উঠতে পারিনি। তো আমি কি করলাম, যে পাড়া ছিল ওটাই নিয়ে চলে এসেছি। আসার পর একটুখানি এই রুমে বসে কিছু গল্প করছিলাম। করার পর একটু লাঞ্চ টাইমে আমরা যেখানে বিয়ে হবে সেখানেই দুপুরে খাওয়া দাওয়া দেবে। তো আমরা এই যে বসে আছি টাইম পাস করছিলাম যে কীরকম কী ডেকোরেশনটা হয়েছে একটু বসি। হওয়ার পর এদের না বিয়ের দিনই একটা রিচুয়াল আছে খাওয়ানো, মানে একটু আইবুড়ো ভাত। এটা কিন্তু সব কিছু বিয়ের দিনই হয়। তো ওর যেহেতু বিয়ে, তো বাকি যাদের বিয়ে হয়নি অবিবাহিত, তো তারা সবাই মিলে ওকে খাওয়াবে। খাওয়ানোর পরে আমরা সবাই বাকিরা যে থাকবো তারা আমরা খাবো। তো যথারীতি ওকে খাইয়ে দেওয়ার পর আমরাও যতটা পেরেছি খেয়েছি। খাওয়ানোর পর সাডেনলি প্রজাপতিরা দেখলাম। বাঙালির বিয়ে বাড়িতে প্রজাপতি দেখলে তাই মানে বোঝা যায় যে বিয়ে শুরু হয়ে গেছে। তো সত্যিও শুরু হয়ে গেছে। একটু বিকেল নামার পর ওর গায়ে হলুদ হলো। গায়ে হলুদটা দেখো তোমরা একটু অন্যরকম। আর সব কিছুতে ওরা কিন্তু আমাকে এনকারেজ করেছে, দিদি তুমি আসো, তুমিও পার্টিসিপেট করো। তো সবাই আমাকেও দেখো হলুদ মাখিয়ে দিয়েছে, আমার ভালোই লাগলো। তারপরে কি হয়েছে, সব কিছু এই সব করার পর আমি একটু ঘরের ভেতর দিকে যাচ্ছিলাম, কারণ আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি একটু। তো ঘরে আসার পর লাইট অন করতে চেয়েছিলাম, হচ্ছিল না। তো যাই হোক, এবারে ঠিক বিয়ের আগের মধ্যে একটা কেক কাটিং সেলিব্রেশন থাকে। তো যেহেতু রাজীব তার বোনকে খাইয়ে দিচ্ছিল, বাকি পরের পার্টগুলো